হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল জাকিয়া রূপা ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি 12টা থেকে। তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েছে। আমি আমার ছোট মামা আসছে দেশের বাইরে থেকে। উনি মালয়েশিয়ায় থাকেন। তো উনি আসছে, হঠাৎ অসুস্থ হয়ে গেছে এয়ারপোর্টে। তো বেশ অসুস্থ, হসপিটালাইজড করতে হবে। তো মামাকে দেখতে যাব। আমার ছোট্ট ছোট্ট দুইটা বোন আছে। তো এই যে একটু রান্না বান্না করে যাচ্ছি, কখন আসি ঠিক নাই। এর মধ্যে যায় আমার আজকে সারাদিন ক্লাস মানে সারাদিন কোচিং। তো 3টা কোচিং আজকে। তো 3টা কোচিং আসতে আসতে 8:30 বেজে যেতে পারে। এখন বুঝতেছি না যে জাইমাকে একবারে দিয়ে আসবো নাকি বাসায় এসে আবার রেস্ট নিয়ে এসে যাবে। তো বুঝতেছি না। আর যেতে হলে ওর সব কাপড় চোপড় বই খাতা সব নিয়ে যেতে হবে। দ্বারা সম্ভব না এখন। ওর যে কোন খাতা কোন বইপত্র কোথায় সেটাই আমি বুঝতেছি না। তো আমাকে বলছিল যে নিয়ে যেও। এখন আমি আসলে বুঝতেছি না যে ওর কোন বই নিয়ে যাব, কোন খাতাটা লাগবে, এটা বুঝতেছি না। তো ভাবতেছি যে চলে আসবো, চলে এসে এরপরে যাব। তো যাই, এর মধ্যে আমার আরেকটা কাজ আছে। সেটা আমার তো রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে। তো রাইস কুকারটা তো আপনারা জানেনই, কয়েকদিন মাত্র ইউজ করলাম। তো রাইস কুকারটা নিয়ে যাচ্ছি ঠিক করার জন্য। এই যে ওয়ারেন্টি কার্ড সহ ওইটা নিয়ে যাচ্ছি। একটু ঠিকঠাক করায় নিয়ে আসি। রাইস কুকারটা থাকলে আরাম, কারণ বাচ্চাকে নিয়ে দেখা যাচ্ছে যে কোচিংয়ে থাকি। একটু রাইস কুকারে ভাত বসিয়ে যদি রেখে যাই, সেক্ষেত্রে এসে দেখি যে ভাতটা হয়ে গেছে। বা এই টাইমে যখন স্কুলে যাই, ভাতটা বসায় যদি রাখি, তো এসে দেখি যে ভাতটা হয়ে গেছে। এই একটা সুবিধা, যার ফলে আর যেহেতু ওয়ারেন্টি আছে 1 বছরের ছিল, তো 1 মাস এটা ইউজ করেছি। তো যাই, এটা ভীষণের রাইস কুকারটা। তো যাই, এটা একটু ঠিকঠাক করে নিয়ে আসি আর মামাকে দেখে আসি। আজকে মনে হয় মামাকে হসপিটালে লাইস্ট করতে হবে। তো দেখা যাক কি হয়েছে। তো হঠাৎ করেই উনি অসুস্থ হয়ে গিয়েছেন। তো এই যে তরকারিটা হয়ে গেলেই আমি বের হয়ে যাব। তো আজকের দিনটা খুবই ব্যস্ততম দিন, কারণ যেদিন আমার মঙ্গলবারে আর আরেকটা রবিবারে, 2 দিন খুবই খুবই পড়াশোনার প্রেশার বলতে কোচিং 3টা একসাথে থাকে, একটার পর একটা থাকে। বাসায় এসে টিচার পড়ায়। তো ওই দিন আমার জন্য, মেয়ের জন্য, দুজনের জন্য কষ্ট হয়ে যায়। দোয়া করবেন মেয়েটা যেন ভালো করতে পারে। আর একটা বছর একটু কষ্ট করতে হবে। সামনে এসএসসি পরীক্ষা, 2026 সালে এসএসসি দিবে। তো সবার কাছে দোয়া চাই যে মেয়েটা যেন ভালো পরীক্ষা দিতে পারে, ভালো পড়াশোনা করতে পারে। তো ঠিক আছে, বের হইলাম। এই তো খালার বাসায় চলে আসলাম। আর এই যে আমার ছোট্ট ছোট্ট কাজিনগুলা, ওদের জন্য চকলেট নিয়ে আসছিলাম চাইনিজ। তো আমার কাজিন আবার চাইনিজ ভাষা পারে, তো আমাকে লিখে দেখাইলো যে চাইনিজ চকলেটে কী লেখা ছিল। তো আমি তো ওর কথা বুঝি নাই, ও চাইনিজ বলতেছিল, আমি তো চাইনিজ ভাষা ওরকম বুঝি না। ওরা মনে হয় 3টা ভাষার উপর পড়াশোনা করতেছে। ইংলিশ তো ওদের ল্যাঙ্গুয়েজে, তারপরে চাইনিজ, মালে, আরেকটা যেন কী ভাষায় ওরা পড়াশোনা করতেছে। তো ওরা তো মালয়েশিয়ায় পড়াশোনা করে। তো দেখলাম যে ও সুন্দর চাইনিজ লিখে আমাকে দেখাইলো। আর ওরা এসে আমাদের বাচ্চাদের জন্য খাতা কলম নিয়ে আসছে। আসলে মামা অসুস্থ, তো মামার লাগেজও মামা ঠিকমতো নিয়ে আসতে পারে নাই, প্লাস পাসপোর্ট টাসপোর্ট সব হারায় রেখে আসছে। যেহেতু এয়ারপোর্টে অসুস্থ হয়ে গেছিলো, তো ওনার জিনিসপত্র উনি ঠিকমতো নিয়ে আসতে পারে নাই, এয়ারপোর্টে হারায় ফেলছে। তো যাই হোক, ওই যে 1-2 বছর পর দেখা হলো। 2023-এ একবার আসছিল, তো 24 গেল, আর এটা 25, প্রায় 1.5 বছর পর দেখা হলো। তো সবাইকে ওরা মনে রেখেছে। প্রথমবার আর কি বাংলাদেশে আসছিল 2023 সালে, তখন আরও ছোট ছিল। আর এখন তো মাশাল্লাহ ওরা স্কুলে পড়ে। তারপরে আমাদের সবাইকে চিনতে পেরেছে, আর আমাদের বাচ্চাদের তো খুব মিস করে। আর এটা জারিফা, মামার বড় মেয়ে। তো ও তো প্রায়ই মন খারাপ হলে আমাদেরকে মেসেঞ্জারে ভয়েস মেসেজ পাঠায়, কেমন আছি জিজ্ঞেস করে, ফোন দিতে দেরি করছি কেন,
এরকম করে ভয়েস মেসেজ পাঠায়। আসলে ওদের প্রতি যে কি মায়া বলার বাইরে, যে আসলে মানে আমার ছোট মামার মানে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, তো সবাই ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মামাকে সুস্থ করে দেয়, ওদের দিকে তাকায় হলো সুস্থ করে দেয়। তো ওই যে এরা পড়াশোনা করতেছে, কি কি শিখছে, ওদের নাম টাম কী কী শিখছে আমাদের বাচ্চাগুলোর সাথে শেয়ার করতেছিল, যে ওরা কি কি পড়াশোনা মানে শিখেছে। আর এটা হচ্ছে ছোট্ট মেয়েটা, এটা তো পুরাই চাইনিজ ডল, আর এটা বেশি স্মার্ট। আর ওইটা বড়টা হচ্ছে মায়া বেশি, আর ছোটটা হচ্ছে ট্যালেন্ট বেশি। ছোটটা হচ্ছে খুব সুন্দর চাইনিজ লিখে দেখালো, তারপর হচ্ছে চাইনিজ ভাষায় কথা বলতেছিল। তো আমরা তো আসলে চাইনিজ ভাষা বুঝি না, তো আমরা আবার বলতেছি ইংলিশে বলো যে এটা চাইনিজে কী বলে, তো ও বলে, আমরা ওর সাথে আবার একটু দুষ্টুমি করে উল্টাপাল্টা কথা বলি, ও আবার হাসে যে আমরা কি উল্টাপাল্টা কথা বলতেছি। ক্যান ইউ স্পিক মালে? নো চাইনিজ? ইয়েস। How are you? Fine. You explain Chinese. How are you? She's a shy. China work. China work. That's a deep good. Chinese subject নিছে না, ও মানে মালে সাবজেক্ট নিছে। I told Namira that login word. You forget me? You forget me? No. No? Zarifa, Poem. I write my full name. Zarifa, did you know? Right, who I am? Ropa. Apurupa. Namira, who I am? এটা হচ্ছে আমার মামাতো বোন জারিফা। হ্যালো বলে দাও জারিফা। জারিফা বাংলা বলতে পারে না, বলো কেমন আছো, বলো কেমন আছো, বলো হ্যাঁ কেমন আছো বাংলাদেশ, বলো বাংলাদেশে সবাই কেমন আছো, বলো। Namira, can you say বলো কেমন আছো সবাই, বলো কেমন আছো সবাই, বাংলা কেমন আছো, বলো কেমন, বলো shy. No? You forget me? You forget me? Why? আমার হচ্ছে এটা আমার হচ্ছে ছোট্ট মেয়ে, আর ওইটা হচ্ছে বড় মেয়ে। তো ওরা মালয়েশিয়ায় থাকে, তো মামি হচ্ছে ফরেনার, তো ওরা বাংলা বলতে পারে না, তো আমাদের সাথে কানেক্ট হচ্ছে। এখন দেখেন আমার মামার তো বোন হচ্ছে চাইনিজ ভাষা পারে, চাইনিজ লিখতেছে। তো চাইনিজ লিখতেছে, আর এটা হচ্ছে সবচেয়ে দুষ্ট মামাতো বোন, এটা আমার সবচেয়ে দুষ্ট মামাতো বোন, তো পড়াশোনায় ব্যস্ত। কেন তুমি জারিফা আমাকে মেসেজ পাঠায়, ভয়েস মেসেজ পাঠায়, তাই না আপনি? অনেক বলো আমি অনেক লক্ষ্মী, তুমি আমার মাইন্ড রিড করতে, তাই বলো আমি অনেক লক্ষ্মী। এই তুমি করতেছিলা, আমি ডাকতেছি তোমারে, তো ডাকতেছিলাম, দৌড়ে চলে গেলাম। দেখছো আমারে? হ্যাঁ, আমি তো পরে তুমি চলে গেছো, বড় আঙ্গুল জায়গা। পরে তুমি চলে গেছো দেখে। নানি Poem. চাচু That's Namira, who I am. Namira is Bangladesh.
If আমাদের Namira হাড়িতে today নিয়ে এসে shy. কথা বলে। Zarifa, today Namira shy. Okay, Zarifa. Zarifa. এই তো কিছুক্ষণ আগে বাসায় আসলাম, সব মিলিয়ে হচ্ছে মনটা খারাপ। মামাকে দেখলাম ভালো নেই, তারপরে বাসায় এসে শুনলাম যে আমাদের এক স্যার মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ স্যারকে বেহেশত নসিব করুক। আমাদের হচ্ছে কুকিং ইনস্টিটিউটের, টনি খান কুলিনারি ইনস্টিটিউটের ছিলেন, অ্যাডমিনিস্ট্রেশনের একজন স্যার ছিলেন, মিজান স্যার। তো বেশি বয়সও না, মারা গেলেন। তো এই আসলে আজকে আর ব্লগটা আগাতে পারছি না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই আমার মামার জন্য দোয়া করবেন, আর স্যারদের জন্য দোয়া করবেন যেন জান্নাতবাসী হয়। আর আমার মামার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তার দুইটা ছোট্ট বাচ্চার উসিলায় তাকে সুস্থ করে দেয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।